এটা একটি ইসলামিক ইতিহাস গল্প, দানশীলতার অনুপম দৃষ্টান্ত। মদিনার বাগানসমূহের মধ্যে এক ইয়াতিম বাচ্চার একটি বাগান ছিল। তার বাগানের সাথে অন্য এক লোকেরও একটি বাগান ছিল, যার নাম ছিল আবু লুবাবা। ইয়াতিম চিন্তা করল, আমি জমির সীমানা বরাবর প্রাচীর নির্মাণ করে বাগানটি আলাদা করে নেব, যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায়। যখন প্রাচীর দিতে শুরু করল, তখন দেখা গেল তার প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে, যার কারণে প্রাচীরটি সোজা হচ্ছে না। তাই সে তার প্রতিবেশীর নিকট গিয়ে বলল, আপনার বাগানে অনেক খেজুর গাছ, আমি একটি প্রাচীর দিতে চাচ্ছি, কিন্তু আপনার একটি খেজুর গাছের কারণে প্রাচীরটি সোজা হচ্ছে না। ওই গাছটি আমাকে দিয়ে দিন, তাহলে আমার দেওয়ালটি সোজা হয়ে যাবে, এতে আপনার কোনো ক্ষতি হবে না। লোকটি বলল, আল্লাহর কসম, আমি খেজুর গাছটি দান করব না। ইয়াতিম ছেলেটি বলল, ভাই, আপনার তো কোনো ক্ষতি হবে না, হয় আপনি গাছটি দান করুন, আর না হয় আমার কাছ থেকে এর মূল্য নিয়ে নিন। সে বলল, আল্লাহর কসম, আমি এর কোনোটাই করব না। ইয়াতিম ছেলেটি তাকে বুঝানোর চেষ্টা করল, প্রতিবেশীর অধিকারের কথা বলল, কিন্তু সে ছিল দুনিয়া প্রেমিক। তাই না সে ইয়াতিমের অসহায়ত্বের প্রতি লক্ষ্য করল, আর না প্রতিবেশীর অধিকারের প্রতি। ইয়াতিম বলল, তাহলে কি আমি প্রাচীর দিব না এবং তা সোজা করব না? প্রতিবেশী লোকটি বলল, এটা তোমার ব্যাপার, এ ব্যাপারে আমার কিছুই করার নেই। ইয়াতিম যখন তার কথায় নিরাশ হল, তখন সে চিন্তা করল যে এমন একজন ব্যক্তি আছেন, যদি তিনি সুপারিশ করেন তাহলে